যান যান যান, অসুবিধা নেই, যান। পুরো মানুষ রাস্তা পার হইতেছে ঝুঁকিপূর্ণ ভাবে। গলা সমান পানির মধ্যে আইসা পড়লাম বিপদে। ঢাকার শহর তো ভাই এখন নৌকা নিয়ে চল ভাই, হেরে হেরে আস্তে 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 আস্তে। এই বাইকটা নিয়ে যাবো কোন দিক দিয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আপনাদেরই মতো। তো সবার প্রথমে সবাইকে বলবো জুম্মা মোবারক, কারণ আজকে ফ্রাইডে, শুক্রবার। তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করলাম, দেন বের হলাম আপনাদেরকে নিয়ে। তো আজকে মূলত আমি যাচ্ছি একটা জায়গায়, সেটা হলো সরোয়ার্দী উদ্যান। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে। হেলমেট নাই, কিছু নাই, ইন্ডিকেটর নাই, হুট করে ঢুকাই দিল। এখন মনে করেন আমি আমার গাড়িটা যদি স্পিড 30-40-এর উপরে থাকতো তাহলে বাইরে যেত। এত বড় একটা ট্রাক এনে ঘুরাইতেছে, কি একটা অবস্থা, রাস্তা আটকে। যান যান যান, অসুবিধা নেই, যান। পুরো মানুষ রাস্তা পার হইতেছে ঝুঁকিপূর্ণ ভাবে। রাস্তার যে অবস্থা, প্যান্টের অবস্থা একদম শেষ। রাস্তার এরকম বাজে অবস্থা। এমনিতেই রাস্তাটা মনে করেন আগে ভালো ছিল, এখন এটার অবস্থা এত খারাপ হয়েছে যেটা বলার বাইরে। আপনারা দেখতেছেন এতটা খারাপ এটা হওয়ার কারণ আছে। কারণটা হলো এই রাস্তাটা হলো 60 ফিট, মানে মিরপুর 2 নম্বর থেকে ধরেন আগারগাঁওয়ের সাথে সংযুক্ত, ঠিক আছে? তো এই রাস্তাটা হয় কি, ধরেন 10 নম্বর আসবে লোকজন আগারগাঁও থেকে, তারাও এই রাস্তাটা ব্যবহার করে। আবার 1 নম্বর আসবে লোকজন আগারগাঁও থেকে, তারাও ব্যবহার করে। যার কারণে ছোট ছোট গাড়ি এটাতে শর্টকাট মারতে আইসা সারাক্ষণ এখানে জ্যাম থাকে, এবং এখানে মনে করেন একটু ফাঁক পাইলে ট্রাক বাসও ঢুকে পড়ে। যার কারণে রাস্তাটার অবস্থা পুরো শেষ। ম্যাপস ইউনিয়ন খুব শীঘ্রই আসতে হবে সার্ভিস সেন্টার, সুজুকি সার্ভিস সেন্টার। এটা এই শোরুম থেকে আমি বাইক নিছি, এখানে সার্ভিস করাই দেখা হবে। আমার নেক্সট সার্ভিস হচ্ছে 4/9/2024, আর বেশি দিন বাকি নেই, হয়তো 20-25 দিন পর আমার ফ্রি সার্ভিস চলে আসবে। তো ওই দিন দেখা হবে আপনাদের সাথে সার্ভিস সেন্টারে। ভাই কেমনে রাস্তা পার হয় দেখেন অবস্থা। তো এদিকে মনে হয় বৃষ্টি হয় না, রাস্তাঘাট তো এদিকে একদম শুকনো আছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সামনে আবার কি লেখা, নবাব সিরাজউদ্দৌলা হল, মানে কি আমার নামে হল। দারুণ ব্যাপার। সরোয়ার্দী উদ্যান মাঠে কেন যাওয়া বলতেছি, সেটা হচ্ছে আমি জব করি, আপনারা অনেকে হয়তো জানেন। তো সেরকম ভাবে সময় পাওয়া হয় না। শুক্র শনিবার একটু ছুটির দিন থাকে, যতটুকু সময় পাই খেলাধুলার পিছনে দৌড়াই। তো সেরকম এক বড় ভাই তার টিমে খেলার জন্য ইনভাইট করছে হচ্ছে সরোয়ার্দী উদ্যান মাঠে। তো তাই যাচ্ছি, ওখানে খেলাধুলা করব, দেন আবার ব্যাক করব। তো ভাবছিলাম যে রাস্তাঘাটে ঝামেলা হবে, মানে কারণ এই বিজয় সরণির এই রাস্তা তো মনে করেন ভাই সব সময় জ্যামজাট থাকে। তো আজকে সেরকম নাই, মোটামুটি না, ভালোই ফ্রি আছে। যতটা ভাবছিলাম তার থেকে বেশি ফ্রি আছে, তো ভালোই ওভারঅল। মেট্রো রেল স্টেশনের নিচে আছি, অন্ধকার। এখানে বামে যাবো না সোজা যাবো বুঝতেছি না। দেখি যদি বামে গাড়ি জ্যাম থাকে তাহলে যাব না, জ্যাম না থাকে তাহলে যাব। জ্যাম তো ওই মাথায় আছে,
ও এটাই ছেড়ে দিচ্ছে, এই পাশ দিয়ে যাই। এই কাদা পানির মধ্যে বাইক রাইড করতে তো ভাই ভয় লাগে, রিক্স আছে, ব্রেক ধরলেই স্লিপ কাটবে। 4B গাড়ি থেকে এরকম কালা ধোঁয়া বাইরেছে কেন, ব্যাপারটা তো বুঝলাম না। এনে আবার কি হইলো, এ জায়গায় আবার কি হলো, ট্রাক্টর পিটাইতেছে একদম। কিসে আনন্দ রেলি নাকি বুঝলাম না, যেমনে কোন আন্দোলন হয়তো, বাট কিসের আন্দোলন এটা তো জানি না। আসি ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে। বাবা, কাকার বাইকে তো ভালোই স্পিড আছে, হিরো হাং মনে হয় সম্ভবত, শিওর না। কাকি রেলে ভালোই টানাটানি করতেছে, ভালোই টানতেছে, তারা নাই চিল। আটকে দিল বাসটা, হায় রে পাজি। আয় রে দেখছেন ভাই, পিকআপটা কত খারাপ, ট্রাকটা কত খারাপ, চাপাই দিল বাইকের দ্বারা, একটু হইলে লাইগে যাইতো। এই জন্য ভাই আমি বলি যে এইসব ট্রাক ড্রাইভাররা কত পাজি, দেখলেন অবস্থাটা কেমনে বাইকারটার চাপাই দিল। তো যানজটের এই শহরে ছুটে চলা গন্তব্য ঢাকার শহর ভাই। দুদিন বৃষ্টি হইলে পানি উঠে যায়, দেখেন রাস্তাঘাটের অবস্থা শেষ, গলা সমান পানির মধ্যে আইসা পড়লাম বিপদে। ঢাকার শহর তো ভাই এখন নৌকা নিয়ে চলা লাগবে, হেরা আস্তে আস্তে। একবেলা বৃষ্টি হইতে পারে নাই, অবস্থাটা দেখেন, মানে এখান দিয়া গাড়ি যাওয়ার সুযোগ নাই, গলা সমান পানি হয়ে গেছে। নৌকা নিয়ে নামা লাগবে বাইক রেখা, প্যান্ট সব ভিজে গেছে একদম। বাসের লেগে মনে করেন টাইম নেও শান্তি নেই। আমি তো গাড়ি জোরে টানি না, তো আমার জোরে টানতে বাধ্য করায়। তো গাইস, শরৎদি উদ্যান চলে আসছি। এখন ব্যাপারটা হলো বাইক নিয়ে ভিতরে ঢুকবো কিভাবে, বাইকটা কই রাখবো বুঝতেছি না। আচ্ছা দেখি, যাওয়া যাক, দেখি বাম দিকে। ভালোই তো জায়গাটা, উদ্যানটা তো ভালোই সুন্দর। ওরে বাবা দারুণ, দেখছো কেমনে ইয়া করে, আস্তে এনে আগুন জ্বলে। ছবি তুললে দিতেছে একটা 20 টাকা, ওই দিন তুললে পরে 10টা তুললে 200 টাকা চাইছে, 300 ফিট। ফোন দিছে, হ্যাঁ এই ফোন দিস। হ্যালো, হ্যাঁ ভাই, এই যে আপনার ইয়ের উদ্যানের ভিতরে, জি প্রবেশ পথ একদম, ওই যে স্বাধীনতা জাদুঘর প্রবেশ পথ। আমি তো ভিতরে ঢুকছি ভাই, এখন খেলতেছেন কোন জায়গায় এটা তো বুঝতেছি না। আমি আগুন জ্বলে এই জায়গা থেকে কোন দিকে যাম, এইটা কইলে ভালো হয়। ও আচ্ছা, মুক্ত মাছ, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে বলবো কি মন্দিরের গেটের সামনে? ওকে। এই বাইকটা নিয়ে যাবো কোন দিক দিয়ে? তো গাইস, অনেকক্ষণ ছিলাম এখানে, পুরো বিকেলটা আড্ডা দিলাম ফ্রেন্ডসদের সাথে, খুব ভালো লাগলো। তো বাসার দিকে ব্যাক করতেছি, প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো বেরোচ্ছি, বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গেছে,
নর্মালি হয়তো এই জায়গাগুলো শুকনো থাকে। পুরো চারদিক দুই পাশে পানি। আরে পাশে হাঁটছে ভাই, মাঝখানে হাঁটতেছে। আরে আরে বামে, রাস্তার উপর দিয়ে হাঁটে। পাশে দাঁড়ান। ওই জায়গায় লাইটিং করে দিছে, খুব ভালো লাগতেছে। রাতের সোহরাওয়ার্দী উদ্যানটা হয়তো আরো বেশি সুন্দর। বেলুন গুলো ছাইরা দেন, আকাশে উড়ে যাক। মানুষের জন্য যাইতেও পারতাছি না। অস্থির একটা জায়গা। তো গাইস বের হব। গেট খোলা আছে নাকি না বন্ধ করছে কে জানে। হ্যাঁ গেট খোলা আছে, যেতে পারবো। বের হইলাম, বাস সেই একটা টান দেব বা। তো গাইস অনেকক্ষণ পর বের হতে পারলাম। চলে যাচ্ছি মিরপুরের দিকে, বাসার দিকে যাচ্ছি। রাত হয়ে গেছে। বর্তমানে শাহবাগ আছি। ও সিগন্যাল নাই। বাস শাহী করে বলে দিলাম শাহবাগ। তো গাইস আজ এ পর্যন্তই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।